বাংলাদেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি পাইকারি, গ্রাহক পর্যায়ে এবং সঞ্চালন চার্জ তিন ক্ষেত্রেই নতুন মূল্যহার ঘোষণা করেছে। গ্রাহক প্রতি ইউনিটে বেড়েছে ৳1.52, তবে প্রত্যাহার করা হয়েছে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইইবি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য ৳7.04 থেকে বেড়ে দাঁড়িয়েছে ৳8.39। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে গড়ে 16.68% এবং সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৳1.52 বেড়ে ৳9.11 থেকে $10.63 হয়েছে। বিইআরসি জানিয়েছে, গ্রাহক শ্রেণীভেদে মূল্যবৃদ্ধির হার ভিন্ন। লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে 15% থেকে শুরু করে সর্বোচ্চ 19.94% পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই মূল্যহার চলতি বছরের জুন মাস থেকেই কার্যকর হবে। এদিকে বিদ্যুতের সঞ্চালন খরচও বেড়েছে। ইউনিট প্রতি গড় সঞ্চালন চার্জ 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পিজিসিবি এর চেয়েও বেশি হারে চার্জ বৃদ্ধির আবেদন করেছিল। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিবিডিবি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করে। তাদের হিসেব অনুযায়ী 2026-27 অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন ব্যয় দাঁড়াতে পারে প্রায় $1,43,108 কোটি টাকা। সে হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ হবে প্রায় $12.91। সর্বশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8.50% এবং পাইকারি পর্যায়ে 5% বাড়ানো হয়েছিল। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।